যার কাছে বাপ আর মা আছে সে ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা, সে বিল গেটসের চেয়েও পয়সাওয়ালা, তার মতো ধনী আর পৃথিবীতে নাই। ঠিক কিনা কথা বলেন? কেন? কারণ বাপ মা যখন বেঁচে আছে তার ঘরে দুইজন ওলি আছে, তার ঘরে আল্লাহর কাবা ঘর আছে। তাদের দিকে তাকাইলেই হজের সওয়াব, তাকাইলেই হজের সওয়াব। তুমি অষ্টগ্রামের সব মানুষের দিকে তাকিয়ে থাকো, যদি চেহারা তোমার আব্বার আম্মারটা না হয় তুমি হজের সওয়াব পাবা না। ওই মায়ের চেহারাটাই লাগবে, ওই বাবার চেহারাটাই লাগবে। যতবার তাকাইবা ততবার হজের সওয়াব পেয়ে যাবা। যারা মাকে 100 টাকা দেওয়ার আগে বিবিকে প্রশ্ন করে, মায়ের হাতে 100 টাকা দেওয়ার আগে বিবির কাছে দরখাস্ত লেখে, মাননীয় বিবি, বিষয় আম্মুর হাতে 100 টাকা দেওয়ার অনুমতি প্রসঙ্গে। কথা কয় না? জনাবা, সবিনয় নিবেদন এই যে আমি কি আমার মাকে 100 টাকা দিতে পারি, আপনি কি অনুমতি দিয়ে আমাকে বাধিত করিবেন? এরকম যুবক, এরকম জামাই কি অষ্টগ্রামে আছে? আল্লাহ আছে। আচ্ছা আসুক, আসুক, তাহলে আসুক, আসেন। 100 টাকা মায়ের হাতে দেওয়ার আগে, 500 টাকা বাবাকে দেওয়ার আগে যে চিন্তা করে যে আমি কেন দেব, আমার বড় ভাই আছে না, আমার মেজো ভাই আছে না, সব আমি কেন, প্যারাসিটামল আমি কেন, ওষুধ আমি কেন, ডাক্তার আমি কেন, তাকে বলি ওরে বেটা, ওয়াইসুল করণী নবীজির আমলে পৃথিবীতে ছিল, উপস্থিত ছিল, এরপরেও সাহাবা হতে পারে নাই। কারণ ঈমান ছিল, নবীজিকে দেখতে পারে নাই, কপালের চোখে দেখতে পারলো না। কেন? বারবার যেতে চেয়েছে। আমার নবী বলেছে আসিস না, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করলে আমি নবী রাজি হয়ে যাব। তাইলে ওয়াইসুল করণী সাহাবা হওয়াকে স্যাক্রিফাইস করেছে মায়ের জন্য। তুমি 100 টাকা দিতে পারো না, তুমি 500 টাকার একটা নোট দিতে পারতেছো না। আর ওয়াইসুল করণী গোটা সাহাবিয়তকে ত্যাগ করেছে মাকে রাজি করার জন্য, বাবাকে রাজি করার জন্য। তুমি এটা একটু মাথায় নিয়ে আজকে যাইও, যখন তোমার হাত কাঁপবে মা বাবাকে টাকা দেওয়ার সময়, তখন তুমি ওয়াইসুল করণীর কথা ভাবিও। শুধু মায়ের সেবা করার জন্য সাহাবী হতে পারে নাই, বিনিময় পেল কি? আমার নবী হযরত ওমরকে আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজন জলিলুল কদর সাহাবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, তাদেরকে বলছেন ওয়াইসুল করণীকে দেখলে তার কাছ থেকে দোয়া নিও। সাহাবী দোয়া নেবে তাবেঈন থেকে, এক র্যাঙ্ক নিচে। কেন ইয়া রাসূলুল্লাহ? কারণ সে তার মাকে রাজি করেছে। বাবা, বাবা রে, একটু খেয়াল করেন বাবা, একটু খেয়াল করেন। আপনারা, আমরা যখন ওই 5 স্টার হোটেলের মধ্যে ঢুকে যাই, যখন 5 স্টারের দোকানদার একটু স্মার্টলি বলে, স্যার দিস ইজ আওয়ার নিউ ফুড, প্লিজ ট্রাই ইট, আই থিঙ্ক ইউ উইল বি হ্যাপি অ্যান্ড ইউ উইল গিভ আওয়ার স্টার, প্লিজ স্যার একটু খান, এই খাবারটা অনেক মজা। তখন আপনি কচ করে একটা 1000 টাকার নোট দিয়ে দেন, মনে করেন যে আইরে বেটা তো মাস্টার্স পাস, তারে যদি 100 টাকা দিই ইজ্জত তো অষ্টগ্রামের পুরা চলি যাইব। কথা কোন না, ঠিক কিনা জোরে বলেন না? আপনি রেডিসন ব্লুতে গিয়ে 1000 টাকা দিয়ে দেন, আপনি দুবাইয়ের ব্রুজ খলিফায় গিয়ে 500 রিয়াল দিয়ে দেন, হ্যাঁ ইজ্জত চলে যাবে। আপনি আমাকে আল্লাহর কসম করে বলেন, পৃথিবীর কোন রেস্টুরেন্টে, কোন 5 স্টারের খাবারে সেই মজা কি আছে যেই মজা মায়ের হাতের ছোঁয়া লাগা রান্নার ভিতরে আছে? ঠিক কিনা কথা বলেন? মায়ের হাতে আল্লাহ কুদরতের মরিচ, কুদরতের মশলা, কুদরতের তেল, কুদরতের পেঁয়াজ, কুদরতের রসুন সব দিয়া মায়ের হাতটারে আল্লাহ বানাইছে। ওই হাত দিয়া লবণ ছিটাইয়া একটু মাইখা দিলে মনে হয় যেন জান্নাতি খাবার খাইতেছি। যাদের এখন নাই দুনিয়াতে, তারা আর খেতে পারবে না।
যাদের আছে স্কুলে যাওয়ার সময় ফুত্রে একটু করে খাইয়া যা, এই কইয়া যে মুখে দিছিল, এই যারা এখন নাই তারা এখন লক্ষ কোটি টাকা দিতে প্রস্তুত যদি মা আবার একটু এসে ভাত মাইকা খাওয়াইয়া দেয়। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। তারা এখন হাজার কোটি টাকার মালিক, অথচ মায়ের হাতের ছোঁয়ার রান্না তাদের নসিবে আর নাই, তারা সেই স্বাদ আর পাবে না। তো তুমি মাত্র 5 মিনিটের পরিচিত ওয়েটারকে তোমার সম্মান বাঁচানোর জন্য দিয়ে দিলা 1000 টাকা, আর তোমাকে ওয়েটার তো নিজের হাতে খাওয়াইও দেয় নাই, কুলেও নেয় নাই, কাঁদেও নেয় নাই, আকাশের তারা দেখিয়ে দেখিয়ে খাওয়ায় নাই, পাখির গান শুনিয়ে শুনিয়ে খাওয়ায় নাই। আর মা তো তখন তোমাকে খাওয়ায়, ওয়েটার তখন তোমাকে খাওয়ায়, বিবি তখন তোমাকে খাওয়ায় যখন তোমার পায়ে বুট, তোমার গায়ে শুট, তোমার পকেটে নোট। আর মা আর বাপের দিকে আসবো, বাপ নিয়ে অনেক কথা আছে আমার। মা তো তখন তোমাকে খাওয়ায় যখন তোমার পায়ে বুট ছিল না, জুতা ছিল না, স্যান্ডেল ছিল না, তোমার পাটা জমিনে সোজা হয়ে দাঁড়াইতে পারত না, তখন তোমাকে মা খাওয়াইছে। তোমার গায়ে কাপড় ছিল না, তখন তোমাকে মা খাওয়াইছে। তোমার পকেট তো দূরের কথা, তোমার গায়ে তো কাপড়ই নাই টাকা কোত্থেকে, তখন তোমার বিছানা হয়ে গিয়েছিল মা। শীতের রাতে তোমাকে মা বিছানায় ঘুম পাড়ায় নাই, ঠান্ডা লেগে যাবে বলে মায়ের বুকের মাঝখানে তোমাকে রেখেছে। তুমি প্রস্রাব করে দিয়েছিলে, বাবা অন্য রুমে চলে গেলেও মা কিন্তু যেতে পারে নাই। বাবা আর মা মিলে তোমার 10 ভাইকে কাঁধে কুলে মুরগির বাচ্চার মতো করে ফেলেছে। আর তোমরা 10 জন মিলে একটা মাকে যখন পালতে পারো না, তুমি বেহায়া, তুমি বাটপার, তুমি বেঈমান, তুমি নাফরমান, তুমি দুর্ভাগা। ঠিক কিনা কথা বলো, হাত তুলে বলো ঠিক কিনা বলো। তোমার মতো বেওয়াফা পৃথিবীতে আর নাই। তুমি মাকে আজকে থেকে আর ভাগ করিও না। তুমি ওই রিক্সাওয়ালাকে গিয়ে জিজ্ঞেস করিও, রাতে 2টা বাজে রিক্সা চালান কেন ডেমরা মোড়ে? জিজ্ঞেস করিও চট্টগ্রাম মুরাদপুরে গিয়ে রাতে 3টা বাজে কেন রিক্সা চালান? ঘুম নাই? কইব সংসারটা একটু বড়, লগে মা আর বাপ আছে, তাগর লাগে একটু কষ্ট বাড়াইয়া করি, একটু খুশি রাখার চেষ্টা করি। আর তুমি মাস্টার্স পাশ করে তোমার মা বৃদ্ধাশ্রমে, তুমি ডাক্তার। আজকে দেখলাম একটা ভিডিও, 2 সন্তানকে ডাক্তার বানাইছে, মারে নিয়ে রাখছে বৃদ্ধাশ্রমে। কত বড় ব্যাককল, বেঈমান, বাটপার। ঠিক কিনা কথা বলে? আরে বেকা বোকা, যার কাছে বাপ আর মা আছে সে ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা, সে বিল গেটসের চেয়েও পয়সাওয়ালা, তার মতো ধনী আর পৃথিবীতে নাই। ঠিক কিনা কথা বলেন? কেন? কারণ বাপ মা যখন বেঁচে আছে তার ঘরে 2 জন ওলি আছে, তার ঘরে আল্লাহর কাবা ঘর আছে, তাদের দিকে তাকাইলেই হজের সওয়াব, তাকাইলেই হজের সওয়াব। তুমি অষ্টগ্রামের সব মানুষের দিকে তাকিয়ে থাকো, যদি চেহারা তোমার আব্বার আম্মারটা না হয় তুমি হজের সওয়াব পাবা না। ওই মায়ের চেহারাটাই লাগবে, ওই বাবার চেহারাটাই লাগবে। যতবার তাকাইবা ততবার হজের সওয়াব পেয়ে যাবা। খবরদার বাবা, ওরে বাবা রে, বাবা তো প্রতিদিন চাকরি ছেড়ে দিতে চায়, প্রতিদিন চলে আসতে চায় অফিসটাকে লাথি মেরে। বসের ঝাড়ি, কত প্যারা, কাজের উপরে কাজ, অফিস টাইম শেষ হওয়ার পরে আবার কাজ। বাবারা কত জায়গায় কত জনের লাঞ্ছনা স্বীকার করে 2 টাকা কামায়া ঘরে আনে। প্রতিদিন চায় যে আজকে থেকে আর যাব না। ঘরে আসার পরে যখন দেখে আমার মেয়ের বিয়ে দিতে হবে, আমার ছেলের পরীক্ষার ফিস দিতে হবে, আমার নাতির অমুক লাগবে, আবার সকালবেলা কুয়াশার ভিতরে নদীর পারে পারে ব্যাগটা নিয়া ওই লোক চলে যায়। 30 বছর ধরে বলতেছিল আর অফিসে যাব না, 30 বছর ধরে বলতেছিল আর অফিসে যাব না, আবার গেছে, আবার যাব না বলছে, আবার গেছে, আবার যাব না বলছে, আবার গেছে। নতুন স্যান্ডেল কিনতে
পারে নাই, বারবার দোকানে গেছে কিনতে, কিন্তু সন্তানের মুখ সামনে ভেসে উঠেছে। আবার বলে একটু সেলাই করে পরি। নতুন গেঞ্জি কিনতে গিয়েছে, সন্তানের চেহারা ভেসে উঠেছে, বলে এটা দিয়ে আরেকদিন চালাইয়া দিই। নতুন জামা কিনতে গিয়েছিল, কিনতে পারে না, বাবারা পারে না। মাকে আমরা আদর করি, মোহব্বত করি, কাছে যাই, মনের কথা বলি, কিন্তু বাবা দূর থেকে ভালোবাসে, এই কঠিন পাথরের মতো হয়ে থাকে, শুধু দূর থেকে দেখে, দূর থেকে শুনে, দূর থেকে কাঁদে, দূর থেকে দোয়া করে, দূর থেকে বারবার চায় যে আমার ছেলে যদি একটু আমাকে জড়িয়ে ধরত। ঠিক কিনা কথা বলে? এক একজন বাবা টাকার মেশিন। বিদেশ থেকে মাঝে মাঝে দেখি টাকার মেশিন আসে, লাগেজের মতো করে রেফিং করা টাকার মেশিন বের হচ্ছে। হাই হাই, 20 বছর মেশিন টাকা দিছে, হঠাৎ মারা গেছে। 20টা বছর আলু ভর্তা আর গ্রামের ডাইল চোখে দেখে নাই। 30টা বছর দুবাইয়ের, সৌদি আরবের 10 তলা 20 তলার উপরে জীবন বাজি রেখে কাজ করেছে প্রবাসী। এসে যখন দেখে যে তার পোলাটা মোটর সাইকেল চালান শিখছে, মেট্রিক পাস করতে পারে নাই। কথা কথা ঠিক কিনা জোরে বলেন? তার পোলাটা কলেজে ভর্তি হইতে পারে নাই, বড় গুন্ডা হইছে। তখন ওই প্রবাসীর মৃত্যু ছাড়া আর কিছু সামনে থাকে না। এজন্য আমি বলবো, যারা প্রবাসীর সন্তানেরা আছো, তোমাদের অন্যান্যদের চেয়ে 10 গুণ বেশি লেখাপড়া করা দরকার, অন্যদের চেয়ে 20 গুণ বেশি আদববান হওয়া দরকার, অন্যদের চেয়ে 30 গুণ বেশি মসজিদে যাওয়া দরকার। কারণ তোমার বাবা অন্যান্যদের মতো অষ্টগ্রামের ওই হাওরের মাছ চোখে দেখে না, তোমার বাবা ঈদের দিন সেমাই চোখে দেখে না, তোমার বাবা কোরবানির দিন গরুর গোশত চোখে দেখে না। সে তখনও 10 তলার উপরে, কখনো 20 তলার উপরে ফোন করলেই বলে খাইছি, অথচ খায় নাই। ফোন করলেই বলে সুস্থ আছি, অথচ সুস্থ নাই। ফোন করলেই বলে টাকা পাঠাচ্ছি, অথচ টাকা নাই। এমন প্রবাসীদেরকে অনেকে আমরা ভুল বুঝি। আমরা পরিবাররা কি মনে করি, সে বোধহয় টাকা কোথায় আলাদা জমাইতেছে, সে বোধহয় আলাদা কোথায় রাখি দিতেছে। তুই এতদিন বিদেশ করস, টাকা কেন নাই, দিতে পারস না কেন? খবরদার, খবরদার, খবরদার। ওই ঢাকা এয়ারপোর্টে গিয়ে দেখবেন পুরুষ কিভাবে কাঁদতে পারে, যাকে পৃথিবীর কেউ কাঁদাতে পারে নাই। সেই এয়ারপোর্টের যখন বোর্ডিং পাস শেষ করে যখন যায় ওই পারে, তখন চোখ মুছতে মুছতে যায়, চোখ মুছতে মুছতে যায়। এই প্রবাসীদের ইজ্জত দেবেন, এদের মূল্য বুঝবেন। এরা আসতে চাইলে বাধা দেবেন না, এরা কিছু বলতে চাইলে শুনবেন, এদেরকে ভালোবাসবেন। প্রবাসীর সন্তানেরা ভালোভাবে লেখাপড়া করবেন। মনে রাখবেন, আজকেই মা বাবার কদম ছুঁয়ে সালাম করেন। জয়নুল আবেদিন কাদরি 3 বার অ্যাক্সিডেন্ট করেছে, প্রত্যেকবার মৃত্যু নিশ্চিত হয়। এমন অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু আমার গায়ের একটা লোম ছিঁড়ে নাই, ছিঁড়বে না। কারণ আমার মা আর আমার বাবাকে আমি সালাম না করে কোনো দিন মাহফিলে যাই নাই, কোনো দিন রেকর্ড নাই মাহফিলে গেছি। যদি বাপ মা ঘরে না থাকে, ঘরে আনছি, ওখানে গেছি, সালাম করেই গেছি। বাপ মা বলেছে যারে ফুত চলে আসিস ঠিক টাইমে, তখনই আল্লাহ কলম মেরে দিয়েছে, আমার পোলা আসবেই। কারণ বুলেটের গতিতে দোয়া কবুল হয়ে যায়। বাপ আর মা এরা যদি কিছু করতেও না পারে, এরা যদি নিজে নিজে খাইতেও না পারে, এরা যদি ঘরের মধ্যে অবশ হয়ে পড়ে থাকে, শুধু শুধু নিঃশ্বাস ফেললে হবে, এরা প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার 10 বছর হায়াত বাড়াই ফেলতে পারে, তোমার 10 কোটি টাকার ব্যবসা বাড়াই ফেলতে পারে। এরা তোমাকে 1 মিনিটের দোয়া করে কাবা ঘরের ইমাম বানাতে পারে। এত বড় ক্ষমতা আল্লাহ এদেরকে দিয়েছে।